নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমাদের পিতৃস্থল মাতৃভূমি। আমরা কোনো কিছুই করতে পারি নাই। গত সপ্তাহে ইন্টারনেট সেবা চালু না থাকায় আমরা আপনাদেরকে দেখাতে পারিনি আমাদের পানেশ্বরের ভয়াবহ ক্ষতিগুলা। আমাদের যে বাসস্থান, আমাদের যে ভিটেবাড়ি, তা আমাদের মেঘনা নদীতে একে একে বিলীন হয়ে যাচ্ছে। আর আমরা শুধু তাকিয়ে দেখতেছি, আমাদের কোনো প্রতিকার নাই, কিচ্ছু করার মতো আমাদের কোনো সামর্থ্য নাই। মেঘনা নদীর পাড়ে অনেকগুলা বসতি ছিল, অনেকগুলা গাছ ছিল। আমরা সেই গাছের ছায়ায় প্রচন্ড গরমে ওখানে বসে আমরা বিশ্রাম নিতাম। সেই গাছগুলো অবশেষে নদীর ভাঙ্গনে, নদীর করাল ঘাসে, নদীর মধ্যে বিলীন হয়ে গেল। আমাদের গ্রামের অনেক মানুষ, শত শত মানুষ নদীর পাড়ে ভাঙ্গন দেখার জন্য এসেছি, কিন্তু ভাঙ্গন প্রতিরোধ করার আমাদের কোনো ক্যাপাসিটি নাই। আমরা কোনো কিছুই করতে পারি নাই। শুধু আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি, প্রভু আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদের মাতৃভূমিকে রক্ষা করুন, আমাদের পিতৃস্থলকে রক্ষা করুন। আমাদের বসতভিটা চলে যাচ্ছে নদীর পাড়ের, বসতভিটাগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পালপাড়ার অনেক মা বোন, ওনারা ওনাদের মাথার মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেছেন তাদের সামনে কিছু জিও ব্যাগ রয়েছে। ওই জিও ব্যাগগুলো কিছুক্ষণ পরে নদীর অতল গহ্বরে চলে যাবে। ওই বস্তাগুলার, ওই জিও ব্যাগগুলার কোনো অস্তিত্বই থাকবে না, নদীর গর্ভে বিলীন হয়ে যাবে অল্প কিছুক্ষণ পরে। বিশাল বড় এখানে একটি ব্যবসায়িক গুদাম ছিল, তাও আস্তে আস্তে নদীর গর্ভে চলে যাচ্ছে। আমরা শুধু তাকিয়ে দেখতেছি, আমাদের কোনো প্রতিকার নাই। আমাদের রাহাবার যারা রয়েছে, যাদের দায়িত্বে আমরা আছি, ওনাদেরকে অনেকবার মেসেজ করা হয়েছে, ওনাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, পানেশ্বরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। জিয়াউল হক মৃধা সাহেব, আমাদের সাবেক এমপি মহোদয়, উনি সংসদে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছেন। আমাদের নতুন এমপি মহোদয়, উনিও আমাদের এই নদী ভাঙ্গন কিভাবে রোধ করা যায় সেই ব্যাপারে সংসদে আলোচনা করতেছে। তারপরেও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। তাই যারা নদী ভাঙ্গন সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা আমাদের মাতৃভূমি, আমাদের পিতৃস্থল, আমাদের আশ্রয়স্থল আপনারা যেভাবে সেবা দিলে আমাদের মাতৃস্থল রক্ষা পাবে, আপনারা দয়া করে আমাদেরকে সেই সেবাটুকু পৌঁছে দিন। আমাদের মেঘনার পানির স্রোতটা পড়ে গেছে আমাদের পূর্ব দিক দিয়ে, যার কারণে আমাদের পূর্ব পাড়ের মাটি সরে পশ্চিম পাড়ে বিশাল বিশাল চর মেঘনা নদীর বুকে জেগে উঠতেছে। যে চরগুলা যদিও আমাদের মানচিত্র অনুযায়ী আমাদের এরিয়াতে পড়েছে, কিন্তু নদী থাকার কারণে নদী আমাদেরকে ভাগ করে ফেলেছে বিদায় ওই চরগুলা কিশোরগঞ্জের মানুষ তারা বুক করতেছে। আমাদের মাটি, আমাদের বসত বিটা ভেঙ্গে ভেঙ্গে নদীতে পড়ে চলে যাচ্ছে। আর পশ্চিম পাড় দিয়ে ওখানে বিশাল বড় বড় চর জেগে উঠতেছে, যে চরগুলা আমরা দাবি করতে পারি না। তার কারণ হচ্ছে মাঝখানে নদী, এই নদীর কারণে আমরা ওই চরগুলাকে দাবি করতে পারি না। তো পানি উন্নয়ন বোর্ডে যারা আছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদেরকে নদী ভাঙ্গন প্রতিরোধে সাহায্য করুন। নয়তোবা সরকারের অনুগ্রহ কর্মে আমাদের পানেশ্বরের এরিয়াতে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এরিয়াতে যে চরগুলা জেগে উঠেছে নদীর বুকে, ওই চরগুলাকে আমাদের দায়িত্বে দিয়ে দিন। আমাদের প্রয়োজনে আমরা পানেশ্বরের পূর্ব পাড়, মেঘনা নদীর পূর্ব পাড় থেকে আমরা পশ্চিম পাড়ে চরের মধ্যে আমরা ওখানে নতুন করে আমাদের মাথা গোঁজার ঠাঁই খুঁজে নেব। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে,